হ্যালো এভরিওয়ান, আজকে যে টপিকটি নিয়ে ডিসকাশন করব সেটি হচ্ছে ইলেকট্রোফোরেসিস ভার্সেস ব্লটিং। তো ইলেকট্রোফোরেসিস এবং ব্লটিং দুটোই হচ্ছে আমাদের কি সেপারেশন টেকনিক। আমরা কি করি, এই দুটো প্রসেসের মাধ্যমে যে চার্জ মলিকিউল থাকে লাইক ডিএনএ, আরএনএ, প্রোটিন, এদেরকে আমরা কি করে থাকি, সেপারেশন করে থাকি। তো যদি দুটোরই পারপাস যদি আমাদের সেপারেশন হয়ে থাকে চার্জ মলিকিউলকে, তাহলে আলাদা করে ব্লটিং ডিসকভার করার কোনো মানে হয় না। সো এখানে রয়েছে কনসেপ্ট। তো আমরা যেটা ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে যে চার্জ মলিকিউলকে সেপারেশন করে থাকি, সেই সেপারেটেড চার্জ মলিকিউলকে আমরা কী করি, ফার্দার আমরা কিন্তু লং প্রিজার্ভ করতে পারি না আমরা। লাইক যদি আমরা ইলেকট্রোফোরেসিসে আমরা যদি ডিএনএকে সেপারেট করি, তো যে জেলে আমরা ডিএনএকে সেপারেট করলাম, সেই ডিএনএকে আমরা লং টার্ম প্রিজার্ভেশন করতে কিন্তু পারি না আমরা। এটা হচ্ছে ড্রব্যাক ইলেকট্রোফোরেসিসের। কিন্তু ব্লটিংয়ে কী করে থাকি, সেটাকে আমরা ওভারকাম করতে পারি। তো কী করে আমরা ওভারকাম করি ব্লটিং টেকনিকে? তো ব্লটিংয়ে কী করা হয়, ইলেকট্রোফোরেসিস যেটা আমরা ডিএনএ বা আরএনএকে আমরা সেপারেশন করলাম, সেই সেপারেটেড ডিএনএ আর আরএনএ অর প্রোটিন, এটা কী করি আমরা ব্লটিং টেকনিকে কী করি, সেই যেটা ইলেকট্রোফোরেসিসে যেটা আমরা জেল ইউজ করছি, সেই জেল থেকে আমরা ফার্দার সেটা কোথায় আমরা কী করি, ট্রান্সফার করি সেই ডিএনএ আরএনএটাকে আমরা নাইট্রোসেলুলোজ মেমব্রেনে উইথ দ্য হেল্প অফ ক্যাপিলারি অ্যাকশন। তো সেটা আমরা নাইট্রোসেলুলোজ মেমব্রেনে আমরা সেটাকে ট্রান্সফার করার পরে সেটাকে কী করি আমরা, বেকিং বলে একটা প্রসিডিওর রয়েছে, সেই বেকিং প্রসেসের মাধ্যমে সেটাকে আমরা পার্মানেন্টলি আমরা সেটাকে অ্যাটাচ করে দিই সেই নাইট্রোসেলুলোজ মেমব্রেনে, এবং সেটাকে আমরা লং টার্ম প্রিজার্ভ করতে পারি। তো এখানে আরও কয়েকটা জিনিস জানা দরকার। সেটি হচ্ছে কি, ইলেকট্রোফোরেসিসে যেটা আমরা ডিএনএকে আমরা সেপারেশন করছি, সেখানে কিন্তু সেটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে। তো বিফোর ব্লটিং টেকনিক, অর্থাৎ নাইট্রোসেলুলোজ মেমব্রেনে আমরা ট্রান্সফার করার আগে আমরা কী করি, ব্লটিং টেকনিকে আমরা ডিএনএকে ডিন্যাচুর করি। তো ডিন্যাচুরেশন আমরা কী করে থাকি, ডিন্যাচুরেশনের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের মাধ্যমে আমরা কী করি, একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএকে আমরা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএতে আমরা কনভার্ট করি। তাহলে এটা আমার পারপাস কী, আমাদের লাস্ট যে স্টেপ থাকে আমাদের ব্লটিং টেকনিকে, সেটা হয় আমাদের হাইব্রিডাইজেশন টেকনিক। অর্থাৎ কী করা হয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড যেটা ডিএনএ, যেটা হচ্ছে আমাদের টার্গেট ডিএনএ, সেই টার্গেট ডিএনএকে আমরা কী করি, আইডেন্টিফাই করি উইথ দ্য হেল্প অফ প্রোব। তো যে প্রোব যেটা থাকে, প্রোবের যেটা আমাদের বেস সিকোয়েন্স থাকে এবং যে টার্গেট ডিএনএ তার যেটা বেস সিকোয়েন্স থাকে সেটা কমপ্লিমেন্টারি হয়, এবং সেখান থেকে সেটা হাইব্রিডাইজেশন টেকনিকের মাধ্যমে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএকে আমরা তৈরি করতে পারি। এবং যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যেটা তৈরি হলো, সেখানে যে হাইব্রিডাইজ যে রিজিয়ানগুলো রয়েছে, সেটাকে আমরা একদম লাস্ট স্টেপ আমরা অটো রেডিওগ্রাফিক টেকনিকের মাধ্যমে সেটাকে আমরা ডিটেক্ট করতে পারি। তো এটাই ছিল আমাদের মেন ডিফারেন্স বিটুইন দ্য ইলেকট্রোফোরেসিস অ্যান্ড ব্লটিং টেকনিক। বাই।